প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান, উত্তোলন এবং যেগুলো পাওয়া গেছে, কূপ খনন করা হয়েছে, সেগুলোতে প্রক্রিয়াকরণ এবং সেটা কাজে লাগানো। 3টা প্রকল্প আছে। একটা ছিল যে এটা অনুসন্ধান করা, আরেকটা ছিল যে অনুসন্ধান করা হয়ে গেছে, এখন কূপ খনন করতে হবে। আরেকটা ছিল কূপ খনন করে গ্যাস পাওয়া গেছে, এখন গ্যাস পাওয়ার পরে তো প্রক্রিয়াকরণ করতে হয় এবং কীভাবে কোথায় ব্যবহার করা হবে, সেটা কি একটা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে নাকি ওটাকে পাওয়ার গ্রিডে দেওয়া হবে, ওটার জন্য কিছু যন্ত্রপাতির দরকার হবে। কিন্তু এই 3টা প্রকল্প থেকে আমাদের যেটা ধারণা হলো, আমি দেখেছি এগুলার কখন পাস হয়েছে, কখন শুরু হয়েছে, 7-8 বছর আগে শুরু হওয়া আছে, যেটা একদম শেষ পর্যায়ে এসে মানে অনুসন্ধান শেষ হয়েছে। একটা প্রকল্প দেখলাম অনুসন্ধান করা হয়েছে, সিসমিক অনেক কিছু করে না, তারপর কূপ খনন করা হয়েছে, তারপর পরবর্তী ধাপ হলো গ্যাস উত্তোলন, সেখানে আছে থেমে আছে। এই যে প্রকল্পটার কথা বললাম, কিছু কিছু প্রকল্প আছে যে ওখানে সার্ভে করা হয়েছে এবং বাংলাদেশের অনেক জায়গায়, কিন্তু যেটা আমরা জানি না, আমি এখন দেখে মনে হলো যে অনেক গ্যাসের মজুদ আছে। ভোলা অঞ্চলে অনেক গ্যাস আছে, সিলেট অঞ্চলে এখন অনেক গ্যাসের রিজার্ভ আছে। প্রায় আমাদের বাপেক্সের মতে এসব অনুসন্ধান করলে, সার্ভে করলে, সিসমিক সার্ভে করলে এগুলোতে গ্যাস পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। মোট কথা হলো আমাদের দেখে মনে হয়েছে যে এই খাতকে, গ্যাস খাতকে অনেক দিন ধরে অবহেলিত রাখা হয়েছে। তাতে করে আমরা বেশি ঝুঁকে পড়েছি আমদানি নির্ভর দিকে, ফুয়েলের দিকে। এখন আশা করি আমরা এই অল্প সময়ে বেশ কিছু করা যাবে না, কিন্তু এই কাজগুলো যদি শুরু করা যায় ভবিষ্যতে কিন্তু আমাদের দেশে গ্যাস অনেক বেশি আমরা পাবো এবং ব্যবহার করতে পারবো, এটা ধারণা করা যায়।